পড়ান না দেখো এই যে আমার রিক্সা। একদম হাত দেবে না, আগে ওদের ডাকো। চলো। দরজা খুলুন, বাড়িতে কে আছেন? কি হলো? দরজা খুলুন। দরজা খুলুন, দরজাটা খুলবেন। বাড়িতে কে আছেন? কি হলো? দরজা খুলুন। শোনো না, আরে কি বলছি শোনো। আর একবার ডাকবো, দরজা ধাক্কা দেবো। যদি না খোলে তাহলে আমরা দরজা ভেঙে ঢুকবো কিন্তু। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। চুপ করে বসে আছিস কেন? যা গিয়ে কত ক্ষমতা আছে, যা গিয়ে ঝগড়া করে দেখা। আরে এই যে দাদা, দরজা না খুললে কিন্তু দরজা ভেঙে ঢুকবো। ও দাদা, যাই কি কপালে আছে দেখি। না তুই দাঁড়া, আমি দেখছি। বাড়িতে কে আছেন? দরজা ভেঙে ফেলবো কিন্তু। এই যে এই মেয়েটা পরান্দা যে বসে আছে, এই মেয়েটাই আমার রিক্সা নিয়ে এসেছিল। ফাইন দিন বাবু, ফাইন দিন। কিসের ফাইন? কিসের ফাইন মানে? আমি রিক্সা ইউনিয়নের সেক্রেটারি। আমাদের মেম্বারকে অপমান করে তাকে সরিয়ে তার গাড়ি নিয়ে এসেছে, সেই বাবদ 1000 টাকা ফাইন দিন। 1000 টাকা? শুধু ফাইন নয় বাবু, আমার গাড়ি যে খারাপ হয়েছে খরচা বাবদ পুরো টাকাটা দিতে হবে। একটা পয়সাও দেওয়া হবে ক্লাই। নিজেরা অন্যায়টা করেছে, আবার দলবল জুটাই নিয়ে এসেছে। দেখ এই রে চুপ, চুপ করে বলছে। শোনেন বাবু, এই মেয়েটা আপনাদের কে হয় জানি না, তবে ও যা করেছে তার জন্য আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। আর তাড়াতাড়ি 1000 টাকা ফাইনটা দিয়ে দিন, আমরা চলে যাই। দেখুন ভাই, কিছু মনে করবে না, আসলে হয়েছে কি, গ্রামের মেয়ে তো, ও ঠিকভাবে কথাবার্তা বলতে পারে না। আসলে আমাদের বাড়ির বাচ্চাটার জ্বর হয়েছে তো, ওই জন্যই। ওসব কথা শুনবো না বাবু, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন। কি হলো? ভালো লাগছে তো? ভালো লাগছে সব শুনতে? হ্যাঁ, বাড়ি বসে এই যে জুলুমবাজি করছে, ভালো লাগছে তো? সব তোর জন্য। আজই হতো ছাড়া মেয়ে কোথাকার। শোনো ভাই, শোনো শোনো শোনো, আমি বলছি কি, ওই 1000 টাকা বললি তো, 1000 টাকা দেওয়া যায় না? আপনারা এই 300 টাকা রাখুন আর রিক্সা নিয়ে চলে যান, আর ঝামেলা পাকাবেন না। না। আরে শুনুন না, আমি বলছি যে কথা দিচ্ছি তো, পরে কখনো এমন কাজ আর করবে না, ঠিক আছে? না না না, যা বলেছি তাই বলেছি। 1000 টাকার 1 না পয়সা কম নেবো না। এই মেজে বাবু শুন শুন। আর একটু কথা বলবি না, আর একটু যদি কথা বলিস তাহলে 2000 টাকা ফাইন দিতে হবে। কি? যত বড় মুখ না তত বড় কথা। এ পাড়ায় থাকতে তো বড় কিন্তু। শোনো শুনুন 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 কোনো শোনাশুনি নেই। শুনুন ভাই, শুনুন, আমি বড় মানুষ বলছি, আসলে মানে আপনার সাথে বেশি করতে লাভ নেই, আমি বলছি তো টাকা দিয়ে দিচ্ছি, আপনারা চলে যান। কোনো কথা শুনবো না। এত বড় সাহস, অন্যায় করে আবার বড় বড় কথা বলছে। এই মেজে বাবু শুন শুন। তুই এখানে দাঁড়াই নানছিস, তোর ছেলেটাকে একটু ফোনটা করতে পারছিস না? তোর ছেলেটা তো একটু সাংবাদিক টানছে বটে। তুই না পারিস তো আমাকে দে। দিদি তোর ফোনটা দে। ফোনটা করে বলে দেবো যে তোরা জুলুমবাজিটা করছিস বটে। দাঁড়া কিনে দাঁড়া। আরে তুই কাকে ফোন করবি? দেখো কাকে আবার? বলছি বাবুটাকে ফোনটা করব। পুরো বলে দেবো যে এই সব কটার লাইসেন্সটা একেবারে ক্যান্সেল করে দিবে। ছেলেটা জ্বরটা হইছে, ওর অসুখটার লিগে ও রিকশাটা চালালো রে। বলে আমি যাওয়াক লাই, আবার ঘরটাতে এসে জুলুমটা করছিস। এই কথাটা জানাতে হবে লাই আমাদের সাংবাদিক ছেলেটাকে। দাঁড়া না, দেখাচ্ছি তোদের কেমন মজা। দাঁড়া কিনা।
আমি যাচ্ছি, তুই গাড়িটা নিয়ে চল। কি রে এবার তোরা পালাইছিস কেনে? এবার যদি তোদের পালাতে না দিতা হইলে এই মেজো বাবু এবার নি তুই ফোনটা কর কিনে তোর ছেলেটাকে। পরান্দা একটু দাঁড়াও না পরান্দা। না না, তুই তোর গাড়ি নিয়ে আয়, আমি চলি। এই পালাইছে ধর এই পালাইছে রে। আমি কি বলেছি বলেই টাকাটা নেবো নাকি? ও ও পরান্দা পরান্দা দাঁড়াও পরান্দা। কি মুশকিল, পুরে বাবা রে, কি মুশকিলে পড়া গেল। এবার দেখাছিস তো আমার ভয়টা পেয়েছে। একেবারে শক্তের ভক্তটা আনছে রে। চুপ! পাজি দজ্জাল মেয়ে কোথাকার। চলো দিদি ভাই। এই রিকশাটা যে ইতটা রাস্তা চালাইলাম না তার লিগে তো কিছু লয়, মোর শরীরটা তো আর শরীরটা লয় বটে। সত্যি বাহা, তোর অসাধ্য কিচ্ছু নেই। বাপরে বাপ, উফ। বাহা দিদি বল কি না, আমার যখন টাকা বাড়বে তখন আমি তোমায় একটা চকলেট গিফট করব। তুমি আমাকে নিয়ে রিকশা চালিয়ে এনেছো তো তাই। তুই শুধু একাই আমাকে বুঝিস রে সন্দেশ, এই ঘরটাতে না আর কেউ আমাকে বুঝেছলাই। দেখলি তো তোর যেই তো জ্বরটা হয়েছে তার দিকে কারণ খেয়ালটা আনছে, সকলে ছুটে গেল রাগটা কুড়ে কুড়ে। যা কিনে তুই ঘরটাতে যা, গিয়ে একটু খেয়ে দে, শুয়ে পড় যা। তুই আর কত জ্বালাবি বলতো? শুধু তো আমি জ্বালাইন বটে, আর তোদেরকে তো কেউ জ্বালায় না, সব দোষটা আমিই তো করি। তুই যা করিস নিজে বুঝতে পারিস কি করিস? আর মুখ দেখাচ্ছিস। অবশ্য ম্যানেজটা ভালোই করলি, বুদ্ধি যে নেই একেবারে সেটা বলা যাবে না, তবে বুদ্ধিটা ভালো কাজে লাগালে ভালো হয় আর কি। এই তো থাম কিনে, ঘরের মোড়লটা হইছে, লিজার বুদ্ধিটা তো কামের বেলায় লাগাইতে পারিস লাই। শুধু লিজাই ভয়টা পাস বটে। যে দুষ্ট করে তাকে কিছু বলিস লাই, আর যে দোষ করে লাই তাকে সব সময় ধরিস। তোদের সব নিয়মগুলো না একেবারে উল্টোটা আনছে বটে। যা যা ঘরে যা, সন্দেশ তোর জ্বর হইছে, গিয়ে দিকে যা। মিলা বক তো উঠছি। বলো। ফেরার পর থেকে আমি যতবার তোমার সঙ্গে কথা বলতে গেছি তুমি ভালো করে কথা বলনি আমার সাথে, অ্যাভয়েড করছো কেন? কি হয়েছে তোমার? দেখতে তো পাচ্ছ আমি কাজ করছি। অন্যান্য দিনে তুমি কাজই করো, কিন্তু কথা বলতে না পারার মতো কাজ তো করো না। আর তাছাড়া অনেক রাত হয়ে গেছে। আমার একটু দেরি হবে, তুমি শুয়ে পড়ো। তোমার এই সিমটমসগুলো না আমি খুব ভালো করে বুঝিয়ে উঠছি। আমি জানি এগুলো। বেটার স্পষ্ট করে বললে ভালো হয় যে এক্স্যাক্টলি কি হয়েছে। যখন সিমটমসগুলো জানো তাহলে তার কারণটাও জানা উচিত। আমি সত্যি বুঝতে পারছি না। বুঝতে পারলে তুমি আমাকে খুব ভালো করে চেনো, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। সত্যি বুঝতে পারছো না? দেন বেটার লিভ ইট।
তোমাকে বলতে হবে। আরে আমি কাজ করছি। তুমি কাজ করছো না, তুমি ইস্যু বানাচ্ছ কাজটাকে, যাতে আমার সাথে কথা বলতে না হয়। মন, যদি এত বুঝতেই পেরেছো তাহলে তোমার এটাও জানার কথা যে এই সময় আমার ডিস্টারবেন্স পছন্দ না। কেন কেন সব সময় তোমার টার্মসটা ডিকটেট করবে? তুমি সব সময় তোমার মুড বুঝে আমাকে চলতে হবে? সব সময়? ওকে ফাইন, চলতে হবে না, সিম্পল। অর্চিব, আমি কি এমন করেছি অর্চিব যার জন্য তুমি এইরকম মিসবিহেভ করছো আমার সাথে? আমি এতদিন পর কলেজ জয়েন করলাম, আমি কোথায় ভাবলাম তুমি জানতে চাইবে কলেজে কি কি হলো, কে কি বললো। মন, কলেজটা তোমার কাজের জায়গা, তুমি সেখানে পড়াতে যাও। সেখানে সারাদিনে কি কি করলে, কি কি ঘটলো, এসব জানার ইন্টারেস্ট অন্য লোকের থাকতে পারে, কিন্তু আমার নেই। এনিওয়ে, অর্চিব প্লিজ টেল মি না, হোয়াটস রং উইথ ইউ? নাথিং। তুমি আমাকে বলছো না? মন, স্টপ নাগিং মি প্লিজ। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু